নমস্কার, হিন্দুস্তান সংবাদের পক্ষ থেকে আমি অনন্ত চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব, আজ হাবড়ায় প্রতিরোধ যাত্রায় অংশ নিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কয়েক হাজার বাইক মিছিল করে হাবড়ার দীর্ঘ পথ অতিক্রম করে হাবড়ার কুমড়াতে পৌঁছয়। মিছিলের জেরে হাবড়াতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শান্তনু ঠাকুর জানান, জ্যোতিপ্রিয় মল্লিক নিজের গড়েই অস্বস্তিতে আছেন। লোকসভা ভোটের নিরিখে 19,000 ভোটে তিনি পিছিয়ে আছেন। বাংলায় গণতন্ত্র ফেরাতে বিজেপিকে জেতাতে হবে বলে তিনি দাবি করেন। তার কথায়, আমার সভায় 2 লক্ষেরও বেশি লোক হয়েছিল। ঠাকুরনগরে ওরা সভা করতে পারে, তবে ভিড় নিয়ে চ্যালেঞ্জ রইল। দলীয় বিধায়ক বিশ্বজিৎ দাস প্রসঙ্গে শান্তনুবাবুর বক্তব্য, ওনার অভাব অভিযোগ থাকতেই পারে, তবে উনি দলে আছেন, দলে থাকবেন। শ্রী দাসের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। মদন মিত্রের হাত পা ভেঙে দেওয়ার দাওয়াই প্রসঙ্গে তার সংযোজন। মদন মিত্র অনেক দিন শ্রীঘরে ছিলেন, আমরা ক্ষমতায় এলে ওনার শ্রীঘরে থাকা আর শেষ হবে না। অপরদিকে তৃণমূল নেতৃত্ব তারক দাস বলেন, এ তো উন্মাদের প্রলাপ, ওরা এনআরসি নিয়ে মতুয়াদের সঙ্গে প্রবঞ্চনা করেছে। আমরা আশাবাদী হাবড়ায় জ্যোতিপ্রিয় বাবু অনেক বেশি ভোটে জিতবেন। এটা তো লেগেই আছে, বাংলার গণতন্ত্র শেষ, বাংলার পুলিশ প্রশাসনের যে অবস্থান সেটা একদম দাসত্বের একদম চরম বিলো স্টেজে পৌঁছেছে। এই মত অবস্থায় একটাই বাংলার শাসনকে, বাংলার গণতন্ত্রকে যদি পরিবর্তন করতে হয়, ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কিছু নেই। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের গড়ে 19,000 ভোটে হেরেছেন, তো ওনার নিজের কতটুকু এখানে ডিমান্ড আছে সেটা তো মানুষ প্রমাণ করে দিয়েছেন। আমার বনগাঁয় গেলে কি হবে সেটা আপনারা সাংবাদিকরা দেখতে পারবেন। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম 2 লক্ষের বেশি লোক হয়েছে আমার সভাতে, তো আমিও দেখব যে টিএমসি ওখানে সভা করে কত লোক জোগাড় করতে পারে। আমিও চ্যালেঞ্জ দিলাম। আর মদন মিত্রকে একটা কথা বলবো, ঠিক আছে, অনেক দিন শ্রীঘরে ছিলেন, এরপরে শ্রীঘর আর শেষ হবে না আপনার। আগামীতে আমরা ক্ষমতা আসলে আপনার শ্রীঘর আর শেষ হবে না। একটা উদ্ভট কথাবার্তা, এগুলো উন্মাদের মতো কথাবার্তা। ওর লজ্জা হওয়া উচিত। এনআরসি নিয়ে যেইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির একজন সাংসদ, সে এমন সব মিথ্যা কথা বলে বলে আমাদের মতুয়া সম্প্রদায়কে প্রবঞ্চনা দিচ্ছে, ওর লজ্জা হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে ও বলছে যে মদন মিত্রকে শ্রীঘরে দিতে হবে। তা শ্রীঘরে দিয়ে ওর এগেনস্টে কোনো প্রমাণপত্র পেয়েছে নাকি? শ্রীঘরে তো এরা যাবে। শুনুন, আমি আপনাদের একটা কথা বলি, ভগবান ছাড়া জ্যোতিপ্রিয় মল্লিক হারানোর ক্ষমতা কেউ নেই। এই কারণেই আমি বলবো, হাবড়ার বুকে দাদা যা উন্নয়ন করেছে, ওই উন্নয়নেই দাদা মানুষের ঘরে ঘরে একদম আপনার প্রবেশ করেছে। উন্নয়নের মধ্যে দিয়ে যুব সমাজের কাছে, বয়স্ক মানুষের কাছে, গুণীজনদের কাছে একদম বিস্তৃতি লাভ করেছে। কাজে দাদাকে হারানো, আমরা বরঞ্চ আশঙ্কা করছি গতবারের থেকে কত ভোটে আমাদের বেশি লিড হবে হাবড়া বিধানসভা কেন্দ্রে। সেটা আমরা খুব দায়িত্ব